হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি 360 ফটো তৈরি করতে পারেন নিজের ছবি দিয়ে। সো সেটা করার জন্য আমাদেরকে একটি ওয়েবসাইটে যেতে হবে। সেই ওয়েবসাইটটিতে আমরা আমাদের যে কোনো ছবিগুলি আপলোড করব। আপলোড করার পর জাস্ট ক্রিয়েটে ক্লিক করলে আমাদের ছবিটি ক্রিয়েট হয়ে যাবে এবং সেটা আপনি আপনার ফেসবুক কভারে ইউজ করতে পারেন, যেটা খুবই ট্রেন্ডিং চলছে এখন। সো আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, যেটা আমাকে আরও অনুপ্রাণিত করবে আপনার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এবং অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছে যায়। এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। সো আর বেশি বকবক করলাম না, বকবকটি শেষ দিয়ে আমরা জাস্ট আমাদের ভিডিওর মূল পর্বে চলে যাব। সো এটা চলে যাওয়ার জন্য আমি আপনাকে জাস্ট একটু স্যাম্পলের জন্য দেখাচ্ছি যে আসলে এই 360 ছবিটা কীরকম দেখাচ্ছে। সো আমি আমার ফেসবুক অ্যাপটিতে চলে যাচ্ছি। ফেসবুক অ্যাপটিতে চলে যাওয়ার পর আমি আমার প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে 360 ছবিটি কেমন। সো ভিডিওটি সম্পূর্ণ A to Z দেখবেন। A to Z দেখলে সব কিছু বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমার কভার ফটোতে একটি ছবি আছে। সো আমি এটাকে একটু ড্র্যাগ করছি। ড্র্যাগ করলে দেখতে পাচ্ছেন যে আমার এখানে চারটি ছবি আছে। সো এবার এটা হচ্ছে যে 360 প্যানোরামা যেটা বলে সেটা। সো এভাবে কিন্তু আপনারা আপনাদের ফেসবুক কভারে এটা করতে পারেন। সো এটা করার জন্য আপনাকে জাস্ট আপনার ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনারা জাস্ট এখানে লিখবেন Photooxy 360। সো এটার লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকেও আপনারা যদি চান তাহলে সেখান থেকেও যেতে পারেন, আর না হয় এখান থেকে চলে যায়। এখান থেকে এইভাবে লিখে আপনারা জাস্ট সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর প্রথম যেই লিঙ্কটি আসবে সেই লিঙ্কটির উপরে ক্লিক করবেন। আমি এখানে মার্ক করে দেখাচ্ছি যে লিঙ্কটির উপরে ক্লিক করবেন আপনারা। এই যে 360 ডিগ্রি প্যানোরামা Photooxy, এটার উপর আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলি ডিজাইন আছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে লিভিং রুম ভিউ, এবং এখানে দেখতে পাচ্ছেন স্লাইড শো অনলাইন, এবং এখানে অনেক বিভিন্ন ধরনের টেমপ্লেটগুলি আছে, সেগুলি আপনারা ব্যবহার করতে পারেন। সো আমি এখান থেকে শুধু ক্রিয়েট এ 360 ফটো স্লাইড শো অনলাইনে ক্লিক করব। সেটাতে ক্লিক করার পর আমাকে একটি ইন্টারফেসে নিয়ে যাবে। সেই ইন্টারফেসে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটু নিচে আসলে খেয়াল করতে পারবেন যে সিলেক্ট ইমেজ, এখানে 4টি ঘর ফাঁকা আছে। সো আমরা সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করলে আমরা এখান থেকে ছবিগুলি সিলেক্ট করে নিতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন যে 1টা 2টা 3টা 4টা। সো আমরা 4টা ইমেজ সিলেক্ট করে নিব, এবং ইমেজ সিলেক্ট করতে হবে কীভাবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করবেন। সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করলে আরও একটি পপ আপ চলে আসবে। সেখানে আপনারা জাস্ট সিলেক্ট ইমেজে এগেন ক্লিক করবেন। এই যে আমি এখানে দেখিয়ে দিচ্ছি মার্ক করে, সিলেক্ট ইমেজের উপর আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। সিলেক্ট ইমেজের উপরে ক্লিক করার পর আপনাদের ডিরেক্টলি গ্যালারিতে নিয়ে যাবে। সেখান থেকে আপনারা চাইলে আপনার পছন্দ মতন ছবিগুলি আপলোড দিতে পারেন। সো আমি এখান থেকে জাস্ট একটি ছবি নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এখন একটা একটা করে আমরা জাস্ট এটাকে সেট করে নিব। সো ছবিটার উপর ক্লিক করার পর এখানে আপনাকে একটু অ্যাডজাস্ট করতে হবে, একটু ইমেজটিকে ক্রপ করতে হবে। আপনার পছন্দ মতন অ্যাডজাস্টটি করবেন। অ্যাডজাস্টটি করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে ক্রপ অপশন, আমি এখানে দেখিয়ে দিচ্ছি ক্রপ অপশন। সেই ক্রপ অপশনটিতে আপনারা জাস্ট একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ছবিটি আপলোড হয়ে যাবে। এখন আমরা পরপর 4টি ছবিটি সিলেক্ট করে নিয়েছি। এখন আমরা জাস্ট গোতে ক্লিক করব। গোতে ক্লিক করার পর এটি আপনাকে আরেকটি ইন্টারফেসে নিয়ে যাবে। সেই ইন্টারফেসে দেখতে পাচ্ছেন যে এখানে ইমেজটি ক্রিয়েট হচ্ছে, মানে তৈরি হচ্ছে, প্রসেসিং হচ্ছে। এটি সম্পূর্ণ প্রসেস হলে আপনারা কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারেন। সো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে রিমেক, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে নিচে একটি অপশন দেখছেন রিমেক, এবং এখান থেকে আপনারা শেয়ার করতে পারবেন এবং সেভ করলে সেটা আপনি ডাউনলোড করে নিতে পারেন। সো আমরা যেহেতু এটা ডাউনলোড করে নিব, এটা আমরা ফেসবুকে ইউজ করব। সো আমরা এটা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাড চলে আসছে। সো অ্যাডটি আমরা জাস্ট এখানে ক্রস চিহ্নের উপরে একটি ক্লিক করে দিব। ক্রস চিহ্নের উপরে ক্লিক করে দিলে আপনাদের ডাউনলোড পপ আপটি চলে আসবে। সো এখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করে নিতে পারেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড পপ আপটি চলে আসছে। সো আমরা এখানে ডাউনলোডের উপরে ক্লিক করব।
ক্লিক করার পর এটি অটোমেটিকলি আপনার ছবিটি ডাউনলোড হবে। ডাউনলোড হওয়ার পর আপনার জাস্ট ওপেন করে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আসলে ছবিটা কীভাবে কীরকম ডাউনলোড হয়েছে। এটা দেখতে পাচ্ছেন যে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা সেটা ফেসবুক কভারে কীভাবে সেট করব সেটা দেখিয়ে দিব আপনাদেরকে, এবং ভিডিওটি আপনারা অবশ্যই A to Z দেখবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। সো আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে আসছি। ফেসবুক প্রোফাইলে চলে আসার পর এখানে আমি ক্যামেরা আইকনটিতে ক্লিক করব এবং আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করার পর এখানে নিয়ে দেখছেন আমার গ্যালারিতে নিয়ে আসছে। সো আমরা এইমাত্র যে ছবিটি ডাউনলোড করেছি সেটা সর্বপ্রথম চলে এসেছে। চলে আসার পর আমরা জাস্ট এখানে নিচে দেখতে পাচ্ছেন যে শেয়ার ইয়ার আপডেট টু নিউজ ফিড। সো এখান থেকে যদি এটা টিক চিহ্ন থাকে তাহলে এটা আপনার নিউজ ফিডে আপলোড হবে, আর যদি আপনি না চান যে এটা নিউজ ফিডে আপলোড না হোক তো সেক্ষেত্রে এটাকে আনটিক করে দিবেন, মানে আনসিলেক্ট করে দিবেন। তো আমি এখানে চাচ্ছি না, সো আমি এটাকে আনসিলেক্ট করে দিচ্ছি। আনসিলেক্ট করে দেওয়ার পর সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন যে আপলোডিং ইয়ার কভার ফটো। এখানে উপরে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আপলোড, এটা আপলোড হচ্ছে। আপলোড হওয়ার পর আমরা জাস্ট আপনাদেরকে এগেন দেখাবো যে আসলে এই ছবিটি কিভাবে সেট হয়েছে। সো আমাদের ছবিটি আপলোড হয়েছে কিনা সেটা আমরা নোটিফিকেশন প্যানেলটি টেনে আনি দেখব। সো এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক আপলোড কমপ্লিট, এটা আমরা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে জাস্ট একটু স্লাইড করে দেখাচ্ছি যে আমাদের ছবিটি এটা সেট হয়ে গেছে। সো এভাবে মূলত আপনারা এই ছবিগুলি এডিট করতে পারেন। সো আমি এখানে ভিউ প্রোফাইল কভারে ক্লিক করছি। ভিউ প্রোফাইল কভারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 360 অ্যাঙ্গেলের অথবা 360 ডিগ্রির একটি আইকন চলে আসছে। সো আমরা এখান থেকেও চাইলে কিন্তু এটাকে ড্র্যাগ করে দেখতে পারি আমাদের প্রত্যেকটা ছবিকে, যে 4টি ছবি আমরা সেট করেছি সে 4টি ছবি আমরা দেখতে পারি। সো আজকের ভিডিওটি এইখানেই। আশা করছি সবাই এই ভিডিওটিতে উপকৃত হবেন অথবা আপনাদের খুবই ইন্টারেস্টিং লেগেছে। যদি ইন্টারেস্টিং লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে অন করে দেবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দিলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। সো এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।